তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, সাজেশান এবং কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা সিলেবাসটা বুঝে নাও। দেখো, তোমরা যারা সাধারণ জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের এটা এমডিসি পেপার। তোমাদের এটা কি এমডিসি পেপার। তোমাদের কারো এই পেপারটা সিসি 1-এ আছে এবং কারোর সিসি 2-এ আছে, অর্থাৎ কারোর তোমাদের মেজর 1, কারোর তো মেজর 2-এ আছে। তোমাদের সিলেবাস কিন্তু এক, অর্থাৎ সেম সিলেবাস। সিসি 1-এ থাকুক, সিসি 2-এ থাকুক, সিলেবাস সেম। কারণ তোমরা মনে রাখবে যে তোমাদের প্রথম সেমিস্টারে সাবজেক্ট কিন্তু সিসি 1-ই হয়, সিসি 2 হয় না। অর্থাৎ তোমরা আজকে সিলেবাসটা যে দেখতে পাচ্ছ, এটা তোমাদের সিসি 1 থাকুক, সিসি 2 থাকুক, এই সিলেবাসেই তোমাদের প্রথম সেমিস্টারে হিস্ট্রি জেনারেল কোর্স সাবজেক্টের পরীক্ষা হবে। এবং তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, এটা তোমাদের হচ্ছে মাইনর 1 পেপার। এবং জেনারেল কোর্সের যা সিলেবাস, জেনারেল কোর্সের যেমন প্রশ্ন হয়, তোমাদের মাইনর 1-এর প্রশ্ন কিন্তু এক হবে, অর্থাৎ সেম হবে। তাই তোমাদের সিলেবাসও এটাই। আর তোমাদের প্রথম সেমিস্টারে এই ইতিহাস সাবজেক্টে 4টে মোট অধ্যায় পড়তে হবে। 4টে অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে এবং তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই হিস্ট্রি সাবজেক্টে জেনারেল কোর্সের লিখিত পরীক্ষা হবে 75 নম্বরের এবং তোমাদের টিউটোরিয়াল থাকছে, বাকি 25 নম্বর তোমাদের টিউটোরিয়াল থাকছে। সেটা আজ আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আজ আলোচনার বিষয় হচ্ছে যে থিওরি পেপার, যেটা তোমাদের লিখিত সেমিস্টার পরীক্ষা হবে। সেই 75 নম্বরের যে পরীক্ষা হবে, এর কোয়েশ্চেন প্যাটার্ন কি হতে চলেছে। দেখো, এখনও ইউনিভার্সিটির পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন কলেজ থেকে যেটা জানা যাচ্ছে, বিভিন্ন কলেজ থেকে বলতে 30-40টা কলেজ থেকে প্রায় যে কথাটা জানা যাচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্নটা যেটা হতে চলেছে, তোমরাও আশা করি দেখছো, যারা তোমরা ভিডিওটা দেখছো তোমরাও জানো যে তোমাদের কলেজে কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে পড়াচ্ছে। যে বলা হয়েছে কি 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং 15 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে কোয়েশ্চেন প্যাটার্নটা কি হতে চলেছে, 5 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন, অর্থাৎ কোনো রকম ছোট প্রশ্ন কিন্তু থাকছে না। অর্থাৎ 1-2 নম্বরের প্রশ্ন ইতিহাস সাবজেক্টে থাকছে না। সেক্ষেত্রে অনার্সের ক্ষেত্রে, ইতিহাস অনার্সের ক্ষেত্রে বিভিন্ন কলেজে পড়ানো হচ্ছে যে 20 নম্বরের বড় প্রশ্ন এবং 5 নম্বরের ছোট প্রশ্ন। আর জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের ক্ষেত্রে 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন পড়ানো হচ্ছে। আর এটা ধরেই এগোনো হচ্ছে। আর মনে করা হচ্ছে এটাই তোমাদের হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। আশা করি তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পারলে। এবারে তোমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের যে 4টে অধ্যায় আছে, এই 4টে অধ্যায় থেকে 5 নম্বরের এবং 15 নম্বরের জন্য কি বড় প্রশ্ন আসতে পারে। অর্থাৎ তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও এবং তোমরা সিলেবাসটা দেখে নাও। সিলেবাস এবং যে সাজেশানটা আছে সেটা আমি তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সানেই আলোচনা করে দেব। তাই তোমরা যারা ইংলিশ ভার্সান স্টুডেন্ট আছো তোমরাও দেখতে পারো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে তোমরা সিলেবাস এবং সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সিলেবাস এবং সাজেশানটা দেখে নাও। প্রথমে আমি বাংলায় আলোচনা করছি, শেষে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আমি ইংলিশে আলোচনা করে দেব। দেখো, তোমাদের যে সিলেবাসটা আছে প্রাগৈতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রথম সেমিস্টারের সিলেবাস। এই প্রথম সেমিস্টারে 4টে অধ্যায় পড়তে হচ্ছে। তার মধ্যে প্রথম যে অধ্যায় প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন, এটা হচ্ছে 1 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকে 15 নম্বর বা 20 নম্বরের যে বড় প্রশ্নগুলো তোমাদের জন্য পরীক্ষায় আসতে পারে সেগুলো দেখে নাও। প্রথম অধ্যায় থেকে 3টে বড় প্রশ্ন রেডি করবে, 3টে বড় প্রশ্ন তৈরি করবে। এক হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। দ্বিতীয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব। আর হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায়
প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এই তিনটে প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন অবশ্যই বড় প্রশ্ন তোমরা কমন পাবে প্রথম অধ্যায় থেকে। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে তৈরি করবে, 5 নম্বরের প্রশ্ন একটু বেশিই তৈরি করতে হবে। সেক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 5 নম্বরের জন্য তোমরা তৈরি করবে, দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। 4 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব। 5 নম্বর হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। তারপর 6 নম্বর হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ধর্মশাস্ত্র ও পুরাণের গুরুত্ব। 7 নম্বর হচ্ছে দেখো হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। এবারে তোমাদের যে 2 নম্বর অধ্যায়টা আছে সিলেবাসে, 2 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে শিকারী, সংগ্রাহক এবং খাদ্যপণ্যের উৎপাদন। এই যে অধ্যায়, এখান থেকে বড় প্রশ্ন অর্থাৎ 15-20 নম্বরের কি প্রশ্ন আসতে পারে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন প্রাচীন প্রস্তর ও নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি লেখো। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। এবারে 5 নম্বরের জন্য এই 2 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো মেঘলিত সম্পর্কে টিকা, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো, মেহেরগড় সংস্কৃতির ওপর সংক্ষিপ্ত টিকা। এবার 3 নম্বর অধ্যায়ে তোমাদের হচ্ছে কি হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা থেকে 3টে প্রশ্ন রেখেছি। প্রথম 2টো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হরপ্পা বা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে তোমাদের এই 3 নম্বর অধ্যায় থেকে, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে হরপ্পা ও মহেঞ্জোদারোর আদিবাসীদের ধর্মীয় জীবন সম্পর্কে লেখো। পরে আছে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য লেখো। এবারে দেখো 4 নম্বর যে অধ্যায় আছে, 4 নম্বর অধ্যায় সংস্কৃতির রূপান্তর। এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করবে 15-20 নম্বরের জন্য, দেখো এই অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, কারণ এই অধ্যায়টায় অনেক কিছু বিষয় কিন্তু এসে যাচ্ছে। দেখো বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও, তারপরে আর্যদের অর্থনৈতিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও, ঋক বৈদিক যুগের সামাজিক ব্যবস্থার বিবরণ দাও, ঋক বৈদিক যুগের ধর্ম সম্পর্কে আলোচনা করো, তামিলকাম বলতে কী বোঝো, প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো, তারপর ঋক বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা তুলনা করো। তারপরে আছে কি দেখো, তারপরে আছে বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট আছে বৌদ্ধ ধর্মের মূল নীতি উল্লেখ করো, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। তারপরে আছে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, বৈদিক যুগে বর্ণভেদ এবং জাতিভেদ সম্পর্কে ধারণা কী ছিল। তারপরে আছে আলেকজান্ডারের জয়লাভের কারণ, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ, জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য, সঙ্গম সাহিত্যের ওপর টিকা, সভা সমিতি সম্পর্কে টিকা, বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা। এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং সাজেশান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা একটু দেখে নাও। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা একটু দেখে নাও। তোমাদের 1 নম্বর যে অধ্যায় আছে, 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের 3টে 15 নম্বর বা 20 নম্বরের প্রশ্ন তৈরি করতে হবে। আর 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 নম্বরের প্রশ্ন টোটাল 7টা আছে। 2 নম্বর অধ্যায় যেটা আছে, 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের 15-20 নম্বরের জন্য 3টে প্রশ্ন তৈরি করতে হচ্ছে। প্রথম 2টো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আর 5 নম্বরের জন্য হচ্ছে 4টে প্রশ্ন দিয়েছি। তারপর 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়ে 15-20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে সেগুলো দেখো।
3টে প্রশ্ন আছে, আর 5 নম্বরের প্রশ্নগুলো দেখো 5 নম্বরের প্রশ্ন 4টে আছে। এবং শেষ যে অধ্যায়, শেষ অধ্যায়টা থেকে দেখো, শেষ অধ্যায় থেকে বড় প্রশ্ন অর্থাৎ 15-20 নম্বরের জন্য যে প্রশ্ন তৈরি করতে হবে সেই প্রশ্ন আছে 9টা, এবং 5 নম্বরের প্রশ্ন আছে দেখো 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 7টা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।